এসআররা নেমেছে, আননোন ভাইরা নেমেছে হচ্ছে ব্লু জোনে 2 এসআর ব্লু জোনে নেমেছে আননোন ভাইরা। পিকে এখনও নামে নাই 7H444 শিপইয়ার্ডে 2টা স্কোয়াড নামছে। নামছে কলমি শিপার, কল উপরেই আছে, নামছে তারা নট রেড 344 কোলক টাওয়ারে এরা পানির ভিতরে নিয়েছে, এটা মেবি নেট নাই। এখানে একটা ফাইট হতে যাচ্ছে, ফাইট ক্রিমিনাল ভার্সেস কে, একটা প্লেয়ারকে নকডাউন করে দিয়েছে, ক্রিমিনাল একটা প্লেয়ার ক্লিয়ার স্কোয়াডের। ওপি ভিনসেঞ্জো আনন্দ ভাইরা তারা ব্লু জোনে নেমেছে, তারা লুট নিচ্ছে। এম8 নিশ্চয়ই আনন্দ ভাইরা এম8 নিবে। মর্গান 7H444 তারা এখানে অবজারভেটরি 9 নম্বর টিম বিই ভার্সেস হচ্ছে এখানে এলজি। এই যে একটা ফাইট দেখতে পাচ্ছি, ক্রিমিনাল অনেকটা ড্যামেজ দিয়েছে, 7H444 নকডাউন হয়ে গিয়েছে, তাদের একটা স্কোয়াড নকডাউন হয়ে গেছে। তারা কি করতে পারবে? তাদের এখানে একজনের কাছে আছে ডাবল ভিক্টর, তারা সবাই ঠিকঠাক মতোই আছে। অন্তর ঠিকঠাক মতো আছে, এখানে একটা প্লেয়ার নকডাউন হয়ে গিয়েছে। ক্রিমিনাল লগ ইএসবিডি এলডিআর এরা কিন্তু সম্পূর্ণই ঠিকঠাক আছে, 2টা প্লেয়ার হয়ে গিয়েছে। টাওয়ারেই আছে, ফ্যাক্টরিতে আছে, এরা কলে ফ্যাক্টরিতে আছে। পিকে নামছে বিই স্কোয়াড নামছে পিকে কলমি শিপার। রান্নার মহিলাদের কাছে চলে যাবে, রান্নার মহিলা কিন্তু আছে, এখানে সেফটি আছে। 2000 তারা নিজের মতো লুট নিয়ে নিচ্ছে। ওপি ভিনসেঞ্জোর কাছে আছে কার 98 এবং 2040 হোয়াইট 777 এরাও সম্পূর্ণ শিপার। বিই স্কোয়াডকে খেয়ে দিয়েছে আমাদের ক্রিমিনালের কাছে ডাবল ভিক্টর ক্রিমিনালের কাছে। দ্য লিডার আছে এনইটি স্কোয়াড, তারাও ব্লু জোনের দিকে যাচ্ছে। ব্লু জোনে ছিল হচ্ছে আমাদের আননোন ভাইরা এফটিভি, তাদের মধ্যে একটা ফাইট আমরা দেখতে পারি, 1 নম্বর টিম এবং 3 নম্বর লাস্ট টিম। দেখা যাক এনইটি ভার্সেস আননোন, তাদের একটা প্লেয়ার মেবি ব্লু জোনে আছে। আননোন ভাইরা কি পারবে? তাদের দেখছে ফয়সাল দেখে নিয়েছে। আননোন ভাই কি করবে? তার এম8 গ্লোয়াল মারছে, সে নিজেকে সেফটি করে রাখছে। দেখা যাক তার স্পট কি তার কাছে আসবে। ও একটা প্লেয়ারকে নকডাউন করে দিয়েছে এবং ক্লিয়ার করে দিয়েছে। কিল পেয়েছে কে? 0 কিল। ও ওপি নাইস। সাইকো এফএফ একটা কিল পেয়ে গিয়েছে, 2 এসআর 0 কিল। দেখা যাচ্ছে নট বিটস ব্ল্যাক রেড 344 তারা নিজ পজিশনেই আছে ক্লক টাওয়ারে। ইএসবিডি লিডার এরা আছে হচ্ছে অবজারভেটরিতে, তারা অনেকটাই ফাইট করেছে, তাদের 2টা প্লেয়ার কিন্তু একটা স্কোয়াডকে খেয়ে দিয়েছে তারা। ইএসবিডি লিডার তাদের ক্রিমিনাল স্কোয়াড নিয়ে রেডি আছে। এখানে একটা ফাইট হয়েছে, এখানে কাদের সাথে ফাইট হয়েছে? এখানে না, ক্লক টাওয়ারে মিলের দিকে যাচ্ছে, ও এখানে হচ্ছে সাকিবদের সাথে ফাইট হয়েছিল, কিন্তু নট সাকিব আর কি পালাচ্ছে এখান থেকে। পিকে কেউ নেই, পিকে 7H333 এখানে এসবি সবাই ঠিকঠাক। ইউএসআররা কিন্তু এখনো ব্লু জোনে আছে, যেহেতু তারা জোন পেয়েছে তারা চেষ্টা করবে বুড়িয়াটা নেওয়ার জন্য, সেই কারণে ব্লু জোনে সার্ভাইভ করছে। 7H333 তারা আছে, তারা নিজেরা সবাই সেফটি আছে। তারা কিন্তু 3 জন খেলতেছে, নট সাকিব সে কিন্তু সার্ভাইভ দিচ্ছে অনেকটাই। নট পাবেল স্কোয়াড তারা কিন্তু পিকে আছে। এনইটি নট অ্যালনদের সাথে কাদের ফাইট? নট অ্যালনদের সাথে 1 নম্বর টিম নট অ্যালনদের সাথে কাদের ফাইট হতে পারে? নট অ্যালন
ক্লক টাওয়ারে রেড 344 ক্লক টাওয়ারে আছে তারা। তারা তাদের নিজ পজিশনে আছে। নট অ্যালোন, নট সাকিব কিন্তু সে এখান থেকে ব্যাক নিয়ে চলে এসেছে অনেকটাই দূরে। 2SR আননোন স্কোয়াড কিন্তু পুরোটাই সেফটে আছে। তারা কিন্তু একটা প্লেয়ারকে শুধুমাত্র হোয়াইট আউট করতে পারছে, একটা প্লেয়ারকেই মারতে পারছে তারা। 7H333 তাদের এই স্কোয়াডের 3 জনে বেঁচে আছে। শুধু কলমি শিবাদের স্কোয়াডের নটেক সাকিব শুধুমাত্র বেঁচে আছে। এদিকে নট ব্যাড বয় তারা কিন্তু মিলে অবস্থান করতেছে, মিলে তারা স্বাভাবিক অবস্থায় আছে। ব্ল্যাক 344 রেড 344 তারা ক্লক টাওয়ারে আছে। মিলে আছে নট পাবেল স্কোয়াড আর হচ্ছে ক্লক টাওয়ারে আছে রেড 344 ব্ল্যাক 344 এর স্কোয়াড। দেখা যাক তাদের মধ্যে কি একটা ফাইট হবে। তারা কিন্তু তাদের পাশাপাশি আছে, দেখা যাক কি হয়। ফ্লেম স্কোয়াড তারা কিন্তু নিজ দায়িত্বে পজিশনে আছে। এদিকে ইএসবিডি কিন্তু তারা পুশ দিচ্ছে আনন্দের পাশেই মেবি তারা পুশ দিচ্ছে। তারা দুইজনে আছে ব্লু জোনে আছে, তারা টাওয়ারটায় বসে আছে। এদিকে ক্লক টাওয়ারে কি ফাইট হবে না, তারাও কিন্তু আনন্দের দিকে যাচ্ছে, ব্লু জোনের দিকেও যাচ্ছে। রেড 344 ব্লু জোনের দিকে যাচ্ছে। এদিকে ব্লু জোনে আছে আমাদের ইএসবিডি তারাও ব্লু জোনের পাশাপাশি আছে। এবং রেড 344রা ব্লু জোনের দিকে এগিয়ে যাচ্ছে। ব্লু জোনে নাম আছে আরও অনেক স্কোয়াড মেবি ব্লু জোনে। হ্যাঁ, ব্লু জোনে গিয়েছে রেড 344 এবং আননোন স্কোয়াড। তারা কিন্তু দুজনে ব্লু জোনে আছে। দেখা যাক তাদের মধ্যে ফাইট দেখতে পাই কিনা আমরা। দাঁড়িয়ে আছে, তার মেবি নেট নেই। নটেক সাকিবের কিন্তু নেট নেই, সে পিকের পাশাপাশি কোচিনকের আছে। নট পাবেল ভার্সেস রেড 344 না। এদিকে আননোন কিন্তু একটা কিল নিয়ে নিয়েছে। কাদের সাথে ফাইট নিয়েছে এখানে মেবি ব্লু জোনের দ্য লিডারের কিন্তু ক্রিমিনাল করে দিয়েছে, ক্রিমিনাল শেষ। আনন্দের স্কোয়াডে কাদের সাথে ফাইট নিচ্ছে এরা? ব্লু জোনে আর কারা আছে? এখানে ওপি সোলডাউন কিন্তু এখানে অন্তররা ছিল। ব্লু জোনে অন্তরদের আমরা একটা আমরা ওপি নাইস অন্তর ডাবল স্নাইপার খেলা দেখতেছি আমরা। স্যার এদিকে WTF এর মরণ আর কি অনেকটাই ড্যামেজ দিয়ে দিয়েছে। 2SR সে কিন্তু রাশ দিয়েছে, অনেকটাই রাশ দিচ্ছে। আননোন কিন্তু M8-2B ডাবল চালাচ্ছে, সে কিন্তু M8-2B অপি চালায়। এদিকে সবাই ঠিকঠাক আছে। নেক্সট ওকে নাইস নট অ্যালোন কিন্তু অনেকটাই ড্যামেজ দিয়ে দিয়েছে। কাদের? নিশ্চয়ই আনন্দের টিমের। হ্যাঁ, সাইকেলটা অনেক ড্যামেজ দিয়েছে। সাইকেল গেছে এই পাশে একটা নক হয়ে গেছে, তাদের টিমমেট কিন্তু পাশেই আছে। এবং SBD রেড 344 কিন্তু মেরে দিল আননোনকে, WTF মেরে দিল। এদিকে 2SR বেঁচে আছে রেড 344 এরও দুইজন বেঁচে আছে রেড 344। তারা কিন্তু থার্ড পার্টি হিসেবে মেবি মেরে দিয়েছে আনন্দেরকে। এখানে ডাবল ভিক্টরের ফাইট, নট ই কিন্তু ডাউন করে দিয়েছে। এটা হচ্ছে নট ই ব্ল্যাক ইট। নট পাবেল এরা কিন্তু সবাই ওপি মেনটেন করছে। এখানে একটা ফাইট হচ্ছে, দেখা যাক ওপি একটা ফাইট হচ্ছে। এখানে কাদের সাথে ফাইট হচ্ছে আমি মেবি রেড 344 তো ব্লু জোনে একজনকে নকডাউন করে দিয়েছে এবং ক্লিয়ার দিয়ে দেবে। হ্যাঁ, ক্লিয়ার দিয়ে দিয়েছে নট এ। এখানেও একজনকে নকডাউন জিজি আপডেট নকডাউন এবং
কিল করে নিয়েছে। অন্তর পাবে সেখানে কি কিল দিয়েছে নট ব্ল্যাককে, নট ব্ল্যাক। এদিকে আমাদের দ্য লিডার সে কিন্তু বেঁচে আছে একা স্কোয়াডে। আনন্দের স্কোয়াডে মেবি দুজন বেঁচে আছে। টু এস মরণ আর কি বেঁচে আছে, তারা কিন্তু আছে বিমা শক্তিতে। বেনচেঞ্জো আছে অন্য সাইডে, সে এখানে নেই, অবস্থান করছে। বাপান ওপি পচিনকে নট, সবাই পচিনকে যেহেতু জোন পড়ছে, প্রথম জোন আমাদের শেষ হয়ে যাচ্ছে, প্রথম জোন, সেজন্য সবাই সার্ভাইভ দিচ্ছে। রেড 444-এরও দুইটা এনিমি বেঁচে আছে, দুইটা ম্যান বেঁচে আছে। নট এলি স্কোয়াডের তিনজন বেঁচে আছে। সবাই আর কি মোটামুটি ভালো খেলতেছে সবাই। কিলের দিক থেকে বলতে পারি, কিলের দিক থেকে নট ব্ল্যাক 2টা কিল করছে, এদিকে দ্য লিডারও 2টা কিল করছে, রেড 444-ও 1টা কিল করছে, আর এদিকে ওপি স্লোয়ান এফএফ কিন্তু 2টা কিল করছে। আমাদের WTF এর এই প্লেয়ারটা লস দিচ্ছে। পিকে নট অ্যালোন কিন্তু তারা জোনের দিকে মুভ করবে সবাই। দ্য লিডার কিন্তু একা বেঁচে আছে, সে কি পারবে ভুইয়াটা আনতে? কেবিএফ স্কোয়াডে দুজন বেঁচে আছে। নট এলি স্কোয়াডে তিনজনই বেঁচে আছে, তারা কিন্তু কিল করেনি, কোনো প্রকার কোনো কিল করেনি। 7H333 কিন্তু অনেকগুলা কিল করে ফেলছে, 2টা কিল করে ফেলছে। সাউন্ড বেঁচে আছে। রেড 344 হচ্ছে আছে পচিনকে রেড 344। রেড 344 আছে পচিনকে, এদিকে নট পাবেলরা তিনজন বেঁচে আছে, তারা সবাই তাদের মতো পুশ দিচ্ছে। এদিকে 7H333 তারাও পিকের থেকে জোনে মুভ করতেছে। 2SR দুজন বেঁচে আছে 2SR দুজন বেঁচে আছে। নট ব্যাড বয় তারা তাদের পজিশন। নট অ্যালন কিন্তু মেরে দিয়েছে, নট অ্যালন তার 98 দিয়ে মেরে দিয়েছিল। নট অ্যালন রেড 344 এবং নট অ্যালন তাদের স্কোয়াডে কিন্তু একজন নকডাউনে আছে জোনে। রেড 344 কিন্তু তাকে বাঁচাতে পারলো না, নট অ্যালন ইলিমিনেটেড হয়ে গেল। নট পাবেল আমাদের এখানে অনেকটাই ফাইট হচ্ছে। নট পাবেল ভার্সেস দ্য লিডার কিন্তু একা বেঁচে ছিল, দ্য লিডারকে। এদিকে নটই রেড 344 আমাদের বেঁচে আছে। WFT নক আছে 2SR একা বেঁচে, সে কি রিভাইভ করতে পারবে? হ্যাঁ, রিভাইভ দিয়ে দিচ্ছে। এখানে নট ব্যাড বয় একা বেঁচে আছে, সামনে আছে 2SR আর মর্গান। 2SR হ্যাঁ একজনকে নকডাউন করে দিয়েছে সে। নট ব্যাড বয় সে কিন্তু গিয়েছে 2SR হেডশট 2SR ডাউন করতে পারে না, করোনা কারেক্টটা ছেড়ে দিয়েছে। 2SR ডাবল মারতে পারবে কি ব্যাড বয়? 2SR দুজনকে পিছে ম্যান একজন কিন্তু আঘাত করে দিল। নট এলি কিন্তু কিল করে নিয়েছে একটা। নট এলি নীরব কিলটা নিতে পারল না। আমাদের বেঁচে আছে আর কয়টা টিম? আমাদের বেঁচে আছে শুধুমাত্র 2টা টিম, মেবি একটা টিম এবং 2টা টিম। আমাদের আনন্দ ভাইদের স্কোয়াডটা বেঁচে আছে এবং বেঁচে আছে আমাদের নট এলি ইরব। তারা কিন্তু 2SR উপরে, দেখা যাক কি হয়। এখানে 2SR কিন্তু উপরে পর্যন্ত ধরার চেষ্টা,
মর্গান মর্গানকে একজনকে ডাউন দিতে পারছে না, হ্যাঁ ডাউন দিয়েছে, একজনকে ডাউন দিয়েছে, সে কি তার কি কনফার্ম করে নেবে? একজনকে ডাউন দিয়েছে, নট এলি ফিউচার উইথ ফাইল দিয়ে বেরোয় গিয়েছে, ও অনেকটাই নকছে এবং বুইয়া নিয়ে নিল আমাদের 2SR, মানে আননোন বাইদের স্কোয়াডটা বুইয়া নিয়ে নিল প্রথম ম্যাচে। বুইয়া গাইস, 2SR WTF আননোন বাইদের স্কোয়াড প্রথম ম্যাচটা বুইয়া নিয়ে নিল আননোন স্কোয়াড।